নবাব সিরাজউদ্দৌলার যুগে বেঈমান কে ছিল? মীর জাফর, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, একজন ব্যবসায়ী, একজন সেনাপতি, একজন কূটনীতিক। ঠিক এই যুগে সেরকম বেঈমান কি নেই? কিন্তু তাদের কথা আলোচিত হচ্ছে না। তারা এখনো সমাজে সম্মানিত। সম্প্রতি বাংলাদেশের তিনজন জাতীয় বেঈমানের নাম আপনাদেরকে উল্লেখ করছি, বা চারজন। দেখেন, সন্তোষ শর্মা কালবেলার, রঙ্গবীর, ঢঙ্গের বীর কাদের সিদ্দিকী, বাস্টার্ড জারজ কুত্তার বাচ্চা। ও এরপরে আরেকজন সেনাপ্রধান। কোনোভাবেই তাকে বেঈমানি থেকে বিচ্যুত করা যাচ্ছে না। নবাব সিরাজউদ্দৌলার সময় কিন্তু জনগণ জানতো না সে বেঈমানি করছে। তার এক বেঈমানির কারণে এই মহাদেশের নবাব সিরাজউদ্দৌলা, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, তাদের এক বেঈমানির কারণে এদেশের মানুষের 190 বছর শেষ। কতগুলো প্রজন্ম পরাধীনতার গ্লানি নিয়ে মৃত্যুবরণ করেছে। কত হাজার বিদুষী নারী তাদের সম্ভ্রম হারিয়েছে। যদিও সেই কথায় ইতিহাসে এখন খুব একটা আলোচিত নয়। এখন যে বেঈমানগুলার উত্থান ঘটেছে, এই কাদের সিদ্দিকী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় বা দেশ চালাচ্ছেন, তিনি তো আর জোর করে দেশ চালাননি। সময় তাকে তৈরি করেছে, তাকে এনে সেনা নায়করা, এই মহানায়ককে, জিয়াউর রহমান হলেন মহানায়ক, তো সেনানায়করা তাকে এনে মহানায়ক বানিয়েছে এবং তাকে বসিয়েছে। তো তিনি যখন গোছানোর জন্য চেষ্টা করছেন, সব কিছুকে আয়ত্তে আনার চেষ্টা করছেন, ব্যবস্থাপনাকে, ম্যানেজমেন্টকে কন্ট্রোল লেভেলে আনার চেষ্টা করছেন, তখন এই কাদের সীমান্তে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে সে এই যুদ্ধ পরিচালনা করত। অর্থাৎ দেশের বিরুদ্ধে তখন তার যুদ্ধ চলেছে। নানান সময় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা করত এই বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই বেঈমানের এসব বেঈমানিকে ঢেকে দিয়ে, ভুলিয়ে দিয়ে আবার এই বেঈমানটাকে, এই শয়তানটাকে আমাদের সামনে নায়ক হিসেবে উপস্থাপন করেছে কে জানেন? তার নাম বলছি। তার এসব অপকর্মের কারণে এই দেশের মানুষ ভুলে গিয়েছে, আমরা ভুলে গিয়েছি। ঠিক একইভাবে আরেকটা লোক, গোবিন্দ প্রামাণিক, নাম শুনেছেন? ভয়ঙ্কর একটা ক্ষতিকর লোক আমাদের দেশের জন্য, হিংস্র লোক, যার হিংস্রতার মানে লিগেসি আমাদের কতদিন পর্যন্ত যে বহন করতে হয় তা আসলে বলে বোঝানো যাবে না। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয়, স্মারক। দেখেছেন তার প্রার্থনা, গোবিন্দ প্রামাণিকের, যে বাংলাদেশকে ভারত ভূখণ্ডের অধিভুক্ত না করে তাদের যেন মৃত্যু না হয়। তারপরে শ্যামলী পরিবহনের মালিকও তাদের সাথে সেই প্রার্থনায় অংশগ্রহণ করেছে। এমন একটি লোককে বারবার আমাদের সামনে উপস্থাপন করেছে। কি একটা বিরক্তিকর জানেন? জাতীয় বিরক্তিকর, জাতির জন্য ক্ষতিকর মানুষগুলোকে বারবার আমাদের সামনে নায়ক হিসেবে উপস্থাপন করেছে। এই কাজটি যে করেছে সেও একই লোক, একই ব্যক্তি বারবার আমাদের সাথে এই কাজটি করেছে। তারাই আমাদের যে জাতিটাকে বিভ্রান্ত করেছে, সত্যকে আড়াল করে রেখেছে আমাদের চোখ থেকে। এটার জন্য একটা লোক দায়ী, সেটা হইল আমিরুল মোমিনিন নামের একটা সাংবাদিক আছে না, এটা মাই টিভিতে ছিল। মানে একটু ছোট লোক প্রকৃতির আর কি, জাতে উঠার জন্য এদের কি যে লড়াই, কিন্তু নিজের ভিতরে ওই যে একটা এ আমার হৃদয় জোড়া মাঠঘাট নদী, এসব ভুলিয়া ভাবতে থাকি আমি বিদেশ যেতাম যদি। এই কবিতাটা শুনেছেন? কবি গোলাম মোহাম্মদের। এ আমার মাঠঘাট সবুজ শ্যামল বয়ে চলা নদী, এসে কিছু ফেলে রেখে একটু বিদেশ যেতাম যদি। নিজের আড়াল, নিজের যা কিছু আছে তাই আমার সম্পদ, তাই মহান, তা দিয়েই আমার একাকিত্ব ঘুচবে,
আমার দারিদ্রতা ঘুচবে, সব কিছু আল্লাহ গুছিয়ে দেবে। আমার যত কিছু দরকার সব আল্লাহ আমার আশেপাশে দিয়ে দিয়েছে। ব্যাপার হলো আমার মধ্যে শুকরিয়া নেই এবং আমার মধ্যে সেই দৃষ্টিভঙ্গি নেই। আপনার সূরা আনকাবুতের একটা আয়াত আছে, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন। আমি কোরআন মজিদে এমন কিছু আয়াত সুবিন্যস্তভাবে অন্তর্ভুক্ত করেছি যা কেবল মুমিনেরা বুঝবে, ইমানদাররা বুঝবে, জ্ঞানীরা বুঝবে। এটা আমরা বুঝতে চাই না, আমরা শুকরিয়াই আদায় করি না। আমাদের যা দরকার, যেখানে আমার জন্ম হয়েছে আল্লাহ সব সেখানে দিয়ে দিয়েছে, কিন্তু সেসব নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা শুধু বাহিরের নদীর এপারে থাকিয়া ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে যত সুখ আমার বিশ্বাস। মানে নিজের এরিয়ার মধ্যে, অথচ এই আমিরুল মোমিনিন মনিক, এই ছোট লোক, এমনি আসলে ছোট লোক। আপনি দেখবেন সে একটা নাট্যকার, সে নিজেই অভিনেতা, সে নিজেই গায়ক, সে নিজেই সুরকার, সে নিজেই, তারপর আপনার গীতিকার, সে নিজেই লেখক, সে নিজেই সব কিছু, সে নিজেই। একটা সফট ডিক্টেটরশিপ সব সময় তার মধ্যে বিরাজ করে, এটা কিন্তু স্পষ্টতর বোঝা যায়, দেখা যায়। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, আপনি বুঝতে পারবেন। এই যে এদের মধ্যে আপনি এটা দেখতে পাবেন, সে এই কখনো গোবিন্দ প্রামাণিককে আনবে নিজেকে জাতে তোলার জন্য, অথচ গোবিন্দ প্রামাণিককে তুমি জাতির সামনে পরিষ্কার করে দেওয়া উচিত এই দেশ বিরোধী। কাদের সিদ্দিকী জাতির সামনে পরিষ্কার করে দেওয়া উচিত এই লোকটা দেশ বিরোধী। তাহলে মানুষ শিক্ষিত হয়ে উঠবে, সচেতন হয়ে উঠবে, মানুষ তার শত্রু মিত্র চিনতে পারবে। মানুষ যদি তার শত্রু মিত্র চিনতে না পারে তাহলে সেই মানুষের খুব একটা ভ্যালু থাকে না। শত্রু মিত্র চিনা একটা মানুষের অগ্রসর হওয়ার জন্য, উন্নতির জন্য খুব জরুরি। শত্রু মিত্র বলতে কোন জিনিসটা আমার ক্ষতি হবে, আজকে 2টা টাকা আমার জন্য উপকার হচ্ছে, কালকে এটা ক্ষতির কারণ হতে পারে। আজকের এই বন্ধুত্ব, কোনো একটা লোকের সাথে বন্ধুত্ব আমার উপকার হচ্ছে, কালকে এর বন্ধুত্ব আমার ক্ষতি হবে, এই লোক মেরে ফেলতে পারে। এই জিনিসটা বোঝাটাই হলো কনসেপ্ট ক্লিয়ার করা, শত্রু মিত্র চেনা। কিন্তু এই আমিরুল মোমিনিনরা ব্যক্তি স্বার্থ অথবা সামান্য কিছু জাতে ওঠার জন্য তারা এই জিনিসটি আড়াল করে নিজেদেরকে উদার প্রমাণ করার জন্য এসব গোবিন্দ প্রামাণিক বলেন, সন্তোষ শর্মা বলেন, প্রথম আলোর মতিউর রহমান বলেন, আনিসুল হক বলেন, এদেরকে আমাদের সামনে নায়ক হিসেবে উপস্থাপন করেছে। অথচ তারা বীতশ্রদ্ধ, আমরা তাদের প্রতি বীতশ্রদ্ধ। তারা বারবার আমাদেরকে বিরক্ত করছে। এই যে দেখেন রুমিন ফারহানা জাতীয় বিরক্তিতে পরিণত হয়েছে, মির্জা ফখরুল জাতীয় বিরক্তিতে পরিণত হয়েছে। এদেরকে বিএনপি এখনো তাদের দলের ধরে রেখেছে। মিডিয়াগুলো এদেরকে মিডিয়া এনে এদের বিরক্তিকর বক্তব্য শুনিয়ে সমগ্র জাতিকে বিরক্ত করছে। এটা মিডিয়ার দায়, মিডিয়া এটা অস্বীকার করতে পারবে না। এইসব মিডিয়া অজনপ্রিয় হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।